আসসালামু আলাইকুম, কেজেন গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে বৃষ্টির দিনে সকাল সকাল দেখতে পাচ্ছেন আমাদের যে ছাগলগুলো এসেছিল আগস্ট 2025-এর, আজকে আমরা সমস্ত ছাগলকে ভ্যাকসিন করব। আর আগের যে সমস্ত ছাগলগুলো আছে তাদের যে ভ্যাকসিনগুলো কমপ্লিট হয়েছিল আর যেগুলো বাকি আছে আজকে আমরা সেই ভ্যাকসিনগুলো করব। সমস্ত ভ্যাকসিন আজকে আমি আপনাদেরকে দেখাবো ছাগলের কি কি ভ্যাকসিন দিতে হয়। যারা নতুন এই লাইনে আছেন, ছাগল খামারের লাইনে, তো তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এটি হচ্ছে আমাদের একটি নতুন মেন সেট করেছি, এখনো রং হয়নি বর্ষার জন্য, তো রং হবে। আর এইদিকে সমস্ত ছাগলগুলো আছে, আরও ছাগল আছে ওইদিকে, সব ছাগল দেখাবো। তার আগে আমি কিছু ভ্যাকসিন দেখিয়ে দিই, ছাগলের গুরুত্বপূর্ণ কিছু ভ্যাকসিন যেগুলো ছাড়া ছাগলের খামার আপনার অসম্পূর্ণ হয়। তো ভ্যাকসিনের কিছু লিস্ট আমাদের কাছে আছে, লিস্টগুলো এখানে দেখাচ্ছি দেখুন। যেমন এখানে আমাদের প্রশিক্ষণে সমস্ত কিছু লিস্ট করে রাখা থাকে আমাদের যারা স্টুডেন্ট আসেন তাদের জন্য। তো এটা হচ্ছে ছাগলের টিকাকরণ, দেখতে পাচ্ছেন লেখা আছে। ভ্যাকসিনের নাম প্রথমে দেখুন রাক্সা পিপিআর বা লাইভ পিপিআর। এটা ছাগলের বয়স যদি 7 দিন হয়, বাচ্চা ছাগলকেও আপনারা দিতে পারেন। হেস্টার কোম্পানির ভ্যাকসিন পাওয়া যায়, 25টা ডোজেরও পাওয়া যায়, 50টার 100টার। তো সেই ভ্যাকসিনটা আপনারা বাচ্চাকেও দিতে পারেন। এছাড়া যে কোনো বয়সের যে কোনো ছাগলকে পিপিআরের ভ্যাকসিন দেওয়া যায়। আর তারপরে রাক্সা গোটপক্স আছে, ET+TT আছে, রাক্সা FMD আছে। তো এগুলো সমস্ত ভ্যাকসিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সব সময়। তো ভ্যাকসিনগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। ভ্যাকসিন সবসময় আইস বক্সে আপনাদেরকে রাখতে হয়, কারণ আইস বক্সে ভ্যাকসিন যদি না রাখেন তাহলে ভ্যাকসিনের কোল্ড চেন যেটা থাকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় সেটাকে রাখতে হয়, কারণ এগুলো লাইভ ভাইরাস থাকে। তো যার কারণে ভ্যাকসিন আপনারা সবসময় এইভাবে এই আইস বক্সে রাখবেন। আমি দেখাচ্ছি দেখুন আইস বক্সটা। এতে আমাদের দেখুন সব থেকে প্রথমে যে মূল ভ্যাকসিন সেটি হচ্ছে রাক্সা পিপিআর। এটা আপনার ইন্ডিয়ান ইমিউনোলজি কোম্পানির, এখানে আপনার দেওয়া আছে দেখুন, ইন্ডিয়ান ইমিউনোলজি লিমিটেড। তো এই কোম্পানি মূলত ভ্যাকসিনগুলো তৈরি করে গরু ছাগলের। এছাড়াও অন্যান্য অনেক কোম্পানি আছে। তো এটা আছে, প্লাস এর যে ভ্যাকসিনটা হয় পিপিআরের, এটা হচ্ছে মূল ভ্যাকসিন। এটা হচ্ছে 25টা ছাগলের জন্য, এখানে লেখা আছে দেখুন 25 ডোজ। তো এই ভ্যাকসিনটা আজকে আমরা এতে ঘুলে নিয়েছি, এই যে বরফ দেখতে পাচ্ছেন, এই যে ভ্যাকসিনটা এতে ঘুলে রেডি করা আছে। তো যাদের পিপিআর হয়ে গেছে তাদেরকে আজকে আমরা অন্য ভ্যাকসিন দেবো, যাদের পিপিআর হয়নি তাদেরকে আমরা পিপিআর দেবো, এই যে রাক্সা পিপিআর। আর এর পাশাপাশি আমাদের কাছে এই ভ্যাকসিনটা আছে, যাদের পিপিআর হয়ে গেছে তাদেরকে এই ভ্যাকসিনটা দেবো, রাক্সা ট্রাইভ্যাক। এতে 3টা ভ্যাকসিন আছে। আপনার ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, খুর পাকা এবং মুখ পাকা যে রোগ হয় বা খুরা রোগ যেটাকে বলে, হিমোরেজিক সেপ্টিসিমিয়া, তার সাথে সাথে ব্ল্যাক কোয়াটার। এর পাশাপাশি আমাদের কাছে এখানে আছে দেখুন গোটপক্সের ভ্যাকসিন, গোটপক্স। এছাড়া আমাদের কাছে আছে ET+TTর ভ্যাকসিনও আছে, সেই ভ্যাকসিনটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে আছে টিটেনাসের 10টা ডোজের ভ্যাকসিন, দেখতে পাচ্ছেন টিটেনাসের। ET+TTর ভ্যাকসিন দেখাবো বলেছিলাম আপনাদেরকে ছাগলের। এটা হচ্ছে রেডি টু ইউজ ভ্যাকসিন। এটা একবারে ভ্যাকসিন রেডি থাকে, ভালোভাবে এইভাবে নাড়িয়ে আপনারা ছাগলকে দিতে পারেন। এটা হচ্ছে ET+TT, এন্টারোটক্সিমিয়া আর টিটেনাস টক্সাইন। আপনার হচ্ছে এটা আমরা টেটভ্যাক বলি। আর তার পাশাপাশি হচ্ছে এন্টারোটক্সিমিয়া, মানে এন্টারোটক্সিমিয়াটা হচ্ছে আপনার পেটের মধ্যে ফুড পয়জনিং বা বিষ তৈরি হয়ে যায় ইন্টেস্টাইনের মধ্যে, এবং ছাগল কিন্তু 8 ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে মারা যায়। হঠাৎ করে ছাগলের যদি ফিড চেঞ্জ হয়ে যায়, কোনো ছাগল কোনো জায়গায় ছিল সেখান থেকে আপনার ফার্মে এসছে এবং হঠাৎ করে আপনি তাকে অন্য কিছু খাবার দিয়ে দিয়েছেন, সেই কারণে তার যদি ইটির ভ্যাকসিন না করা থাকে তার পেটের মধ্যে বিষ তৈরি হয়ে ছাগলটা কিন্তু ইটি রোগে মারা যায়। হঠাৎ হঠাৎ মারা যায়, এই রোগের কোনো চিকিৎসা নেই। মূলক ব্যবস্থার জন্য আপনারা অবশ্যই ছাগলকে ভ্যাকসিন করবেন। তো দেখুন এদের খাবার স্পিডটা শুধু দেখুন, মুজফ্ফরনগরি ভেড়া, তো প্রচন্ড স্পিডে খায় এরা।
তো এখন আমরা ছাগলগুলোকে ভ্যাকসিনেশন করব কিভাবে, সমস্ত জিনিসটাই আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে বলে দিই যে ভ্যাকসিন করার পূর্বে সমস্ত ছাগল যেন সুস্থ সবল থাকে। আপনারা দিনের দিনে ছাগল কিনে নিয়ে এসে যদি ভ্যাকসিন করেন তাহলে ছাগলকে কিন্তু পিপিআর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে 100%। কারণ ভ্যাকসিনে পিপিআরের ভাইরাসটাই দেওয়া থাকে। সেই ভাইরাসটা যদি ছাগলের শরীরে ঢুকিয়ে দেন তাহলে তার শরীর যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো না থাকে, সে যদি অসুস্থ থাকে, তাহলে সেই রোগটা তার শরীরের মধ্যে চলে আসে। তো যখনই কোনো ছাগলকে ভ্যাকসিন করবেন, ছাগল যেন সুস্থ সবল থাকে এটা সবসময় মাথায় রাখবেন। আর টেম্পারেচার সবসময় দেখবেন এরকম যেন একটু হালকা টেম্পারেচার থাকে ওয়েদারে। কারণ প্রচণ্ড টেম্পারেচার থাকলে ভ্যাকসিনেশন হয় না। লো টেম্পারেচারে করবেন সকাল সকাল অথবা বিকেলের দিকে। তো এইভাবে আপনারা ভ্যাকসিন করতে পারেন ছাগলগুলোকে। আর প্রেগনেন্ট ছাগলকে অনেকে জিজ্ঞাসা করেন ভ্যাকসিনেশন হয় কি না। তো প্রেগনেন্ট ছাগলের ভ্যাকসিনেশন অবশ্যই হয়। তার কিছু কিছু স্টেজ থাকে, যেমন প্রেগনেন্সি যখন আসে ফার্স্ট টাইমে, তার প্রথম স্টেজ হচ্ছে আপনার যেটাকে আমরা বলি জার্মিনেশন পিরিয়ড। সেকেন্ড স্টেজ হচ্ছে এমব্রায়োনিক পিরিয়ড। তারপরে আসছে আপনার ফেটাল পিরিয়ড। এই তিনটা পিরিয়ডের মধ্যে কখন কি ভ্যাকসিন দেওয়া যায়, কখন দেওয়া যায় না, সেগুলো যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের সঙ্গে এসে যোগাযোগ করতে পারেন। আমাদের বই আছে, বই নিতে পারেন, সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা, আমাদের নিজস্ব বই। এরপরে হচ্ছে আপনার এখানে লিস্টও আমরা করে দিয়েছি। সেই লিস্টও আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করবেন, পেয়ে যাবেন, অসুবিধা নেই, ফ্রি অফ কস্টে পাবেন। আর ভ্যাকসিনেশন আমরা শুরু করব। এটা একটা বারবারই, যেমন প্রেগনেন্ট ছাগল আছে, একেও আজকে আমরা ভ্যাকসিন করব। এই যে একটা ছোট বাচ্চা আছে, একেও ভ্যাকসিন করব। এটা খাসি, এদেরকেও করব। ব্রিডার সমস্ত যতগুলো ছাগল আছে সবকে ভ্যাকসিন করব। তার পাশাপাশি আমরা আরও ছাগল আছে, আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। আমাদের সেই সাইডে আরও ছাগল আছে। তো এটা হচ্ছে আমাদের সেট, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সকালবেলা বৃষ্টির সময়। বর্ষাকালটা ছাগলের ফার্মে একটু অসুবিধা হয় কাজের। তো এখানে দেখুন আরও ছাগল আছে, এদেরকেও ভ্যাকসিনেশন হবে আজকে। দেখুন ছাগল, ভেড়া সমস্ত কিছু এখানে আমাদের অ্যাভেলেবেল আছে। ছাগলের কোয়ালিটিগুলো শুধু দেখুন। এটা হচ্ছে আপনার 4.5 মাসের লোডেড। এটা হচ্ছে মুজফ্ফরনগরি শিপ, একদম 100% অরিজিনাল, সিআইআরজি সার্টিফাইড, সিআইআরজির ভেতর থেকে নিয়ে আসা। আমরা এটা নিয়ে এসেছি নিজেদের জন্য। তো 3টা ফিমেল আছে, একটা মেল আছে। এই যে একটা ফিমেল, এই যে একটা ফিমেল, আর একটা ফিমেল এই যে খাচ্ছে। আর এগুলো সব প্রেগনেন্ট ফিমেল, ক্রসের ফিমেল। প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। খুবই সুন্দর কোয়ালিটি, হাই কোয়ালিটির প্রেগনেন্ট ফিমেল ভ্যাকসিনেশন কমপ্লিট করে আপনারা পেয়ে যাবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে নন ভ্যাকসিনেটেড ছাগল আমরা নিয়ে আসি না। কারণ নন ভ্যাকসিনেটেড ছাগল আপনি যখনই নিয়ে আসবেন তখনই আপনার ফার্মে এসে পিপিআর রোগ ধরে নেবে এবং ছাগলগুলো কিন্তু মারা যাবে, খাওয়া দাওয়া করবে না, অসুস্থ হয়ে পড়বে। দেখুন কত সুন্দরভাবে খাচ্ছে। এটা একটা বারবারি লোডেড ফিমেল। তো এরকম সুন্দর সুন্দর ছাগল যদি আপনাদের প্রয়োজন হয় অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং অর্ডার দিন। অর্ডার দিলে আপনি 1 সপ্তাহের মধ্যে বা 20 দিনের মধ্যে ম্যাক্সিমাম ডেলিভারি পেয়ে যাবেন। এটা দেখুন তোতাপুরির রিসেন্ট বাচ্চা দেবে, কত সুন্দর হাই কোয়ালিটির বড় ফ্রেমের ফিমেল। মোটামুটি বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে এরও। এরপরে পাঁঠার কালেকশন কিছু দেখাচ্ছি, পাঁঠা বা খাসি যেগুলো হয়। দেখুন এখানে আমাদের যে সেকশনটা আছে, এখানে আমরা খাসি আর পাঁঠাগুলোকে আলাদা করে রেখেছি। দেখুন এটা একটা আদাত খাসি, 65 কিলো ওজন, সিরোহির। এটা হচ্ছে কারলিকোটার ব্রিডার। এটারও ওজন হবে মোটামুটি 60 কিলোর কাছাকাছি, দুধান। এটা একটা ছোট্ট দেখুন খাসি বাচ্চা বা পাঁঠা বাচ্চা। এটা জাকরানা দুধাতের মেল। কোয়ালিটি শুধু দেখুন, জাকরানা দুধাত, সিআরজি সার্টিফাইড, সিআইআরজি সার্টিফাইড জাকরানার ব্রিডার, মাত্র 2 দাঁত বয়স।
এটা একটা সিআরজি সার্টিফাইড 6 দাঁতের ব্রিডার, যেখানে ফুল ব্লাড লাইন। এটা হচ্ছে ফুল ব্লাড লাইন, এটা হচ্ছে ফুল ব্লাড লাইন, সার্টিফাইড ফুল ব্লাড লাইন জাকরানার ব্রিডার। এদিকে হচ্ছে গুজরির, দেখুন গুজরির কত সুন্দর সুন্দর খাসির বাচ্চা বা পাঁঠার বাচ্চা। যারা খাসি করবেন খাসি করে দেবো, যারা পাঁঠা রাখবেন পাঁঠা হয়ে যাবে। কোয়ালিটিগুলো শুধু দেখুন। এগুলো তিনটা হচ্ছে আপনার 2026-এ যে কুরবানি তার জন্য আমরা রেডি করব। তিনটাই খাসি আছে, আদাত দুদাতের মধ্যে। এটা আদাত, পেছনের দুটা দুদাত। 65 কেজি করে এদের ওজন আছে, 65 কেজি। এই যে জাকরানার ব্রিডার। এটা হচ্ছে আমাদের আরেকটা সেট, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরেকটা সেট। তো এই সেটটা পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। আর এদিকে বারবারের ব্রিডার দেখুন, 2 দাঁতের ব্রিডার, এটা যাবে মালদা। তো বর্ষার জন্য আমরা এই সেটটা তৈরি করেছি যাতে বৃষ্টি না পড়ে ছাগলের গায়ে। এভাবে আপনারা একটা ওপেন সেট বানিয়ে রাখবেন। তো চলুন ভ্যাকসিনেশন আমরা শুরু করি। কীভাবে ছাগলকে ভ্যাকসিন করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারাও ছাগলকে ভ্যাকসিন করবেন, তাহলে ছাগলের রোগ জ্বালা কম হবে। বিশেষ করে বর্ষার পরে পরে ছাগলের এফএমডি রোগটা বেশি হয়, আর বর্ষার সময় পিপিআর রোগটা বেশি হয়। তো এই ভ্যাকসিনগুলো আপনারা দিয়ে রাখবেন। চলুন ভ্যাকসিনেশন আমরা শুরু করছি। তো প্রথমে আমরা পিপিআর এর ভ্যাকসিনটাই করব, কারণ ছাগলকে যদি পিপিআর এর ভ্যাকসিনটা আপনারা করে দেন তাহলে অন্যান্য অনেকগুলো রোগ থেকে ছাগল কিন্তু বেঁচে যায়। কারণ পিপিআর হচ্ছে 3টা বা 4টা রোগের কিন্তু সমন্বিত একটি রোগ। ডায়রিয়া, তার সঙ্গে মুখে ঘা, জিভে ঘা, তার পাশাপাশি নিউমোনিয়া। তো এতগুলো রোগ থেকে কিন্তু ছাগল বেঁচে যাবে। তাই পিপিআর এর ভ্যাকসিনটাই আমরা আগে করি ছাগলকে। পিপিআর হচ্ছে ছাগলের মহামারী রোগ। প্রতি বছর ভারতবর্ষে সব থেকে বেশি পিপিআর এ কিন্তু ছাগল মারা যায়। তো এই ভ্যাকসিনটা 1 ml করে দিতে হয় প্রত্যেকটা ছাগলকে চামড়ার নিচে। প্রত্যেকটা ছাগলকে চামড়ার নিচে 1 ml করে দিতে হয়। আমি দিয়ে দেখাচ্ছি, দেখুন। সব থেকে প্রথমে তোতাপুরিটাকে দিব। এই যে তোতাপুরিটা খাসি হয়েছিল, এখন সম্পূর্ণ সুস্থ ছাগল। এইভাবে চামড়াটা টেনে, ঠিক আছে, এইভাবে চামড়াটা টেনে আর আপনারা এইভাবে 1 ml ভ্যাকসিন একদম অনায়াসে দিতে পারে। তো এর ভ্যাকসিন গলায় ট্যাগ আছে, যেমন এর ভ্যাকসিন হয়ে গেল, একে সাইড করে দিবেন, আবার অন্য ছাগলকে ভ্যাকসিন দিবেন। তো এখানে একটা আছে আমাদের কাছে সিরোহির খাসি ছাগল, দেখুন, আদাত খাসি, 40-45 কিলো ওজন হবে। একেও আমরা আজকে ভ্যাকসিন করে দিলাম। ভ্যাকসিনেশন হয়ে গেলে আমরা কিন্তু আবার এদেরকে জঙ্গলে ছাড়বো। তার আগে কিন্তু আমরা জঙ্গলে ছাড়ি না, কারণ বাইরে ছাগল যাওয়ার আগে আপনি কিন্তু ভ্যাকসিন কমপ্লিট করে নেবেন। কারণ ওখানে অন্যান্য ছাগলও থাকে, তাদের সঙ্গে ছাগল মিশলে আপনার ক্ষতি হতে পারে। এটা একটা সিরোহির ফিমেল। খাসিগুলাকে আগে ধরো। এটা একটা গুজরির খাসি, একেও পিপিআর এর ভ্যাকসিন করে দিলাম 1 ml চামড়ার নিচে। খাসিগুলাকে ধরো। কুন্ডা কুন্ডা হচ্ছে মনে রাখো। এটা একটা গুজরির খাসি, এটা হয়ে গেল। তোমার পেছনে দেখো গুজরি। তো কাছ থেকে দেখতে পাচ্ছেন 1 ml সাপকাট। এটা দেখুন কারলি কোটার খাসি, একেও আমরা ভ্যাকসিন করে দিলাম 1 ml সাপকাট। এটা একটা সিরোহির খাসি, এটা দেখুন খুব সুন্দর একটা কোটার খাসি। এগুলো সব 2026 কুরবানির জন্য রেডি হচ্ছে। এগুলো যাবে আপনার বীরভূম। ওটা হয়ে গেছে।
ওটাকে ধরো, আগেরটাকে ধরো। এটা একটা নাগফানির খাসি, দেখুন। হ্যালো, চামড়া ছাড়ে, চামড়া ছাড়ে। ওই, তো আপনারা ছাগল যেখান থেকে কিনবেন অবশ্যই ভ্যাকসিনেশন করে কিনবেন, ভুল করবেন না। কারণ ছাগল যদি ভ্যাকসিনেশন থাকে তাহলে সেই ছাগলের মর্টালিটি একদম 90%, 99% কমে যায়। আর নন ভ্যাকসিনেটেড ছাগল যে কোনো আপনার হাট থেকে যদি নিয়ে আসেন বা কারো কাছ থেকে নিয়ে আসেন নন ভ্যাকসিনেটেড ছাগল, অবশ্যই তাকে 21 দিন কোয়ারেন্টাইন করবেন। 21 দিন পরে ছাগলকে ডিওয়ার্মিং ভ্যাকসিন আর লিভার টনিক কমপ্লিট করিয়ে তারপরে জিঙ্কের সিরাপ দিয়ে ভ্যাকসিনেশন করবেন। না হলে ছাগল কিনে নিয়ে এসে যদি ভ্যাকসিন করে দেন তাহলে সেই ছাগলের পিপিআর অতি অবশ্যই হবে এবং ছাগলগুলো কিন্তু মারা যাবে। সব থেকে প্রথম ফার্ম থেকে ছাগল নেবেন, যদি ফার্ম করতে চান ফার্ম টু ফার্ম, ফার্ম থেকে ছাগল নেবেন এবং অবশ্যই ভ্যাকসিনেশন করে নেবেন। যে ছাগলই নেন না কেন, খাসি, পাঁঠা, ফিমেল, বাচ্চা, ভ্যাকসিন অবশ্যই করিয়ে নেবেন, তাহলে আপনার কিন্তু ক্ষতি হবে না। যেমন আমরা আজকে ভ্যাকসিন করে দিচ্ছি এবং আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলি যে অবশ্যই ছাগলকে আপনারা ভ্যাকসিন করুন। পশ্চিমবঙ্গে কোনো ভিডিওতে বা কোনো ইউটিউব চ্যানেলে আপনি ছাগলকে ভ্যাকসিন দিচ্ছে এরকম ভিডিও আপনি খুঁজে পাবেন না। একমাত্র কেজিএন এর ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন যে ছাগলের প্রত্যেকটা ভ্যাকসিনেশন কিভাবে দিতে হয়, কখন দিতে হয়, প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে দিই। তো অবশ্যই ছাগলকে ভ্যাকসিন করুন, ছাগলকে সুস্থ রাখুন। আপনার হচ্ছে 2.5 থেকে 3 মাসের লোড আছে ভ্যাকসিন, মানে প্রেগনেন্ট আছে, তাকেও আমরা ভ্যাকসিন করছি। এই চামড়া টেনে 1 ml ভ্যাকসিন দিয়ে দিলাম। আচ্ছা, দেখুন আমরা যেটা বলি যে ছোট বাচ্চাকেও পিপিআর এর ভ্যাকসিন দেওয়া যায়, সেটা আপনাদের কাছে একবারে দিয়ে দেখাচ্ছি। দেখুন, এই যে পিপিআর এর ভ্যাকসিন, ভালো করে দেখুন। আর এই যে বাচ্চা, এদের বয়স হচ্ছে এখন ওই 1 মাস 3-4 দিন হবে। তো একে আমরা ভ্যাকসিন করছি। দেখুন, দুজন আছে, আমরা 2 ml টেনে নিচ্ছি। এখানে 1 ml করে লাগবে। অনেকেই জিজ্ঞাসা করেন যে ছোট বাচ্চার ডোজ কত। ছাগলের ডোজ হচ্ছে আপনার 1 ml, পিপিআর এর ভ্যাকসিন 1 ml করে লাগে। বাচ্চা ছোট থাক বা বড় থাক, সবার ডোজ একই। সেইভাবে চামড়া টানবেন, এইভাবে চামড়া টেনে মাথাটা ধরে চামড়ার নিচে 1 ml দিয়ে ভালো করে এইভাবে ঘষে দিতে হবে। এটা হচ্ছে 2 নম্বর। এইভাবে চামড়া টেনে চামড়ার নিচে হচ্ছে আপনার 1 ml। আর যখনই বাচ্চাদেরকে আপনি ভ্যাকসিন করবেন, বাচ্চা যেন সুস্থ সবল থাকে। আর অ্যাক্টিভ বাচ্চাকে করবেন, দুর্বল বাচ্চাকে করবেন না। দেখুন, এবারে আমরা মুজফ্ফরনগরি যে শিপ গুলো আছে বা ভেড়াগুলো, একদম পিওর গুলাবি, দেখুন স্কিন, এদেরকেও ভ্যাকসিন করছি। তো এইভাবে চামড়া টেনে এইভাবে আপনারা পিপিআর এর ভ্যাকসিন দিয়ে দেবেন।
1 ml। মুজফ্ফরনগরী যে ভেড়াগুলো হয় ওগুলো মোটামুটি 80-90 কিলো, 1 কুইন্টাল 20-30 কিলো পর্যন্ত হয়। আপনার মেল গুলো, ফিমেল গুলো মোটামুটি 70-80 কিলো পর্যন্ত হয়। তো এটা হচ্ছে আপনার মাত্র 5 মাসের বাচ্চা। এর ওজন হবে এখন মোটামুটি 28 থেকে 29 কিলো, 30 কিলোর গায়ে গায়ে। প্রচুর ভারী হয় এগুলো। আর কমার্শিয়াল ভাবে কেউ যদি ভেড়ার বা গাড়লের ফার্ম করতে চান তাহলে অবশ্যই তাদেরকে আমরা বলবো এটা ইন্ডিয়ান রেজিস্টার্ড ব্রিড। এই ব্রিড দিয়ে আপনারা অবশ্যই ভেড়ার ফার্মটা করবেন, 100% আপনি সাকসেস হবেন। ওই দিকটা ঘুরে, ওই দিকটা ঘুরে দেখুন, এটা হচ্ছে 3 নম্বর ফিমেল। এগুলো আমাদের ব্রিডিং এর জন্য আমরা নিয়ে এসেছি, এগুলো নট ফর সেল। যদি লাগে তাহলে অর্ডার দিলে পেয়ে যাবেন। Я смотрю тебя ближе, белую сишку в губы, лечишь нервишки в клубе. Ты моя спин, конфета, вишни худи. Вокруг все эти люди, дешевые муви. Смотришь чуть выше, правую джибанши, шутишь, что другами нет души, лишь бы не умереть со скуки, малышка. Я про души, я обычно не тусую. Бабки на сегодня есть, а завтра нарисую. Ты как на стекло, но ты драгоценный брюлей. Меня пробрало, значит будет, будет. Наш таксон уже чуть крутит, но музон никак не отпустит. Тебя словно вселились духи. আজকের ভিডিওটি এখানে শেষ করছি, কারণ অনেক ছাগল আছে, ভ্যাকসিন দিতে হবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকের জন্য এই অবধি, ধন্যবাদ।